আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম জানাচ্ছি ডিমস একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। সো আজকে আমরা পড়ব হচ্ছে রসায়নের চতুর্থ অধ্যায়ের মৌলের ইলেকট্রন বিন্যাস। ভেরি ইম্পর্টেন্ট টপিক। সো খেয়াল করো, আমাদের আজকে টপিক হচ্ছে ইলেকট্রন বিন্যাস। দেখো, ইলেকট্রন বিন্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তুমি যদি কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস না পারো তাহলে কিন্তু তুমি রসায়নের কোনো অধ্যায় পারবা না। সো আগে তোমাকে ইলেকট্রন বিন্যাসগুলো শিখতে হবে, তো তারপর তুমি যে কোনো অধ্যায় পড়তে পারবা এখান থেকে, ঠিক আছে? সো ইলেকট্রন বিন্যাসগুলো আসলে যদি ট্রিক্স অনুযায়ী না শিখো তাহলে কিন্তু তুমি সর্বোচ্চ 20টা বা 30টা করতে পারবে, কিন্তু তারপরে আর করতে পারবা না। সো আমরা আজকে এরকম ভাবে পড়বো যেন 1 থেকে 118টা মৌলিক ইলেকট্রন বিন্যাস তুমি যদি একদম শেষ বেঞ্চের স্টুডেন্টও হয়ে থাকো তারপর পারবে। তো খেয়াল করো, সবার প্রথমে তুমি একটা কোড মনে রাখবা। তো এটা আর কি, ধরো একটা ইংরেজি সূত্রের মতো। খেয়াল করো যে এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। ওকে, খেয়াল করো কি লিখছি, এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস, ঠিক আছে? ওকে, এখানে দেখো কিছু ইংরেজি অক্ষর লিখছি, এখানে মাত্র 4টা অক্ষর আছে, এস পি ডি এফ। এগুলাকে বলা হয় অরবিটাল, ঠিক আছে? 4টা অরবিটাল, এস পি ডি এফ। ওকে, আচ্ছা, এখন আর 2টা কথা মনে রাখবা যে এস শুরু হয় 1 থেকে, এস শুরু হয় 1 থেকে, ঠিক আছে? এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে, ঠিক আছে? খেয়াল করো 4টা অরবিটাল, এস পি ডি এফ। এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে, ঠিক আছে? সো প্রথমে আমরা মনে রাখলাম একটা কোড, এসএস পিএস পিএস ডিপিএস ডিপিএস এফডিপিএস এফডিপিএস। তারপরে আরেকটা জিনিস মনে রাখলাম যে এই যে 4টা অরবিটাল এগুলা কত থেকে শুরু হয়, এস শুরু হয় 1 থেকে, পি শুরু হয় 2 থেকে, ডি শুরু হয় 3 থেকে, এফ শুরু হয় 4 থেকে, ঠিক আছে? লাস্ট আরেকটা জিনিস মনে রাখবা, তাহলে তো আমাদের 2টা জিনিস পেলো। এখন আরেকটা মনে রাখবা, এটা হচ্ছে এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি, ঠিক আছে? এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? 2টা। তারপর কি বলো, পি পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি, পি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 6টি। তারপর হচ্ছে ডি, ডি এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 10টি, ঠিক আছে? তারপর কি বলো, এফ, এফ এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 14টি, ঠিক আছে? এই 3টা পার্টে যদি তুমি এগুলো মনে রাখো তাইলে তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পারবা। তোমাকে যদি একদম সর্বশেষ মৌল 118 নম্বর যেটা অর্গানেশন ওইটাও দেওয়া হয় তারপরও পারবা, ঠিক আছে? দেখো আমরা একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি। দেখো আমরা প্রথমে ছোট থেকে একটা করি। ধরো পটাশিয়াম কত, 19। পটাশিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 19। 19 দ্বারা কি বুঝাইতেছে, এখানে 19টা ইলেকট্রন আছে। কয়টা ইলেকট্রন? 19টা ইলেকট্রন আছে, ঠিক আছে? আচ্ছা, তোমার প্রথম কাজ হচ্ছে তুমি আগে কোড নাম্বারগুলো বসাইবা। এখন আমি কি কোড নাম্বার সবগুলো বসাবো? না, সবগুলো না। ধরো এখানে যেগুলো লিখছি না উপরে, এই সবগুলো হচ্ছে 118 পর্যন্ত মৌলের জন্য। সো আমি কত নিছি, মাত্র 19 নিছি। তাহলে ধরো প্রথম দিক থেকে আমরা 2-4টা নিই, 4টা বা 6টা নিই। খেয়াল করো, একটু ফাঁক করে নিবা।
এই যে এস এস না, একটু ফাঁক ফাঁক করে মাঝখানে একটু জায়গা দিবা, ফাঁক ফাঁক করে। তারপর পিএস, ধরো আরেকটা নেই পিএস, ঠিক আছে এলাম। আশা করি এর ভিতরে হয়ে যাবে। দেখো তুমি নিচে বুঝবা, যখন প্র্যাকটিস করবা, যখন তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা, তখন তুমি নিজে নিজে পারবা, সমস্যা নাই। যে কতটা নিতে হইব এটা তুমি নিজে থেকে বুঝবা যখন প্র্যাকটিস করবা। খেয়াল করো 2 নম্বরে কি লিখছি, এস শুরু হয় 1 থেকে। তাহলে এই যে ধরো এস আছে, আমার প্রথম কাজ হচ্ছে আমি এস গুলো শেষ করব, তারপর পি, তারপর ডি, তারপর হচ্ছে এফ। দেখো এস শুরু হয় কত থেকে, 1 থেকে, 1। এখন এখানে একটু মনে রাখতে হবে, এখানে কি 1 দেব না, এখন তুমি সিরিয়াল অনুযায়ী দিতে থাকবে, সিরিয়াল অনুযায়ী। ধরো এস কততে শুরু হইছে, 1 থেকে, তো সামনে যত এস আছে ওইখানে তুমি সিরিয়াল অনুযায়ী দিবা। তাহলে একের পরে এস কত দেন, 2, একের পরে হচ্ছে 2, তারপরে এস কোথায়, এখানে, এখানে কত দিব, 2 এর পরে হচ্ছে 3, 3 এর পরে এখানে কত দিব, 4, ঠিক আছে। এইভাবে এই শুরু হয় কতটা, একটু এভাবে সিরিয়াল অনুযায়ী দিতে হইবে, বুঝতে পারছো? তো তারপর হচ্ছে পি, এস এর পরে কি, পি, পি কততে শুরু হয়, 2 থেকে, ঠিক না? পি শুরু হয় 2 থেকে, তাহলে যেখানে 2 দিব, তাহলে এটাও কি তাহলে সিরিয়াল অনুযায়ী, তাহলে 2 এর পরে পি কত দিব, 3, ঠিক আছে। শেষ না, শেষ। এখন কি দিব, এই যে এইগুলো ইলেকট্রন গুলো দিয়ে দিব, ঠিক আছে। তো এখানে কিন্তু ডি আর এফ লাগে না, এই মৌলের ক্ষেত্রে ডি আর এফ লাগবে না, ঠিক আছে। পরবর্তী আরো একটু বড় মৌল যদি নেই, তাহলে ওইগুলোর ক্ষেত্রে হয়তো বা লাগবে, ঠিক আছে। সো খেয়াল করো, এটাও শেষ, এটাও শেষ। এখন রয়েছে আমার হচ্ছে এইগুলো, ঠিক আছে। যে এস এর মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা থাকতে পারে, সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, 2টা। ধরো এই যে দিলাম 2। পি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা। আচ্ছা এস এ তো কয়টা থাকতে পারে, 2টা না, তাহলে এই এস এ কয়টা থাকবো, এখানে কিন্তু আবার সিরিয়াল নাম্বার না, এখানে কিন্তু কোনো সিরিয়াল না। সো এখানে জয়টা ইলেকট্রন থাকতে পারবে, ওইটাই দিবা, ঠিক আছে। কম দেওয়া যাবে বাট বেশি দেওয়া যাবে না, প্রথমে আমরা পূর্ণ করে দিব। ধরো এস এর মধ্যে 2টা থাকতে পারে, 2টাই দিব। পি তে 6টা থাকতে পারে, 6টা দিব, এভাবে পূর্ণ করে দিব, অরবিটাল গুলো আমরা পূর্ণ করে দিব, ঠিক আছে। আচ্ছা এস এর মধ্যে এই যে ধরো দিলাম আমরা 2টা, ওকে। তো খেয়াল করো কয়টা হলো আমার ইলেকট্রন, 4টা। আমার কয়টা বানাইতে দিব, 19টা কিন্তু, খেয়াল করো। তাহলে পি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, এই যে ধরো 6টা, পি তে থাকতে পারে 6টা, এই যে এখানে দিলাম 6। ইলেকট্রন গুলো একটু উপরের দিকে দিবা, পাওয়ারের দিকে, ঠিক আছে, উপরের দিকে। তারপর আবার এস, এস এর সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 2টা। কয়টা হলো, 2, 4, 2 আর 2 কত, 4, 4 আর 6 10, 10 আর 2 12। আবার পি আছে, পি তে সর্বোচ্চ কয়টা থাকতে পারে, 6টা। তাহলে এই যে দিলাম আরো 6টা, 12 আর 6 18। আর কয়টা বাকি রয়েছে বলো, একটা। কয়টা বাকি রয়েছে, একটা না, 19টার জন্য কয়টা প্রয়োজন, আর একটা প্রয়োজন। সো এই একটা আমি এখানে দিব, এখানে কিন্তু আবার 2 দিবা না। এস এর মধ্যে সর্বোচ্চ থাকতে পারে 2টা, ঠিক আছে, সর্বোচ্চ থাকতে পারে 2টা, কিন্তু বেশি না। আমাদের পূর্ণ করে দিতে পারবো, কিন্তু বেশি দিতে পারবো না, কিন্তু কম দেওয়া যাবে, সমস্যা নাই, ঠিক আছে। সো লাস্টে আমার একটা দিলেই হইতেছে, সো আমি এখানে একটা দিছি, বুঝতে পারছো? তো আরেকটা মনে নেই, ধরো জিঙ্ক 30, জিঙ্ক কত আমাদের 30। সো সবার প্রথম কাজ কি, এটা লিখবা, এই যেটা উপরেরটা, কোড নাম্বার, কোড কোড, ঠিক আছে, কোড। ধরো এই যে এস এস, তারপর কি বলো, পিএস, তারপর পিএস। এখানে একটু বেশি নিবা, এটা তুলনায় এটা একটু বেশি নিবা, কারণ এখানে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়ছে, 19 থেকে কত হয়েছে, 30 হয়েছে, এটা ঠিক আছে। তো এটা একটু বেশি নিবা। সো এই যে পিএস পিএস নিলাম, তারপর ধরো ডিপিএস, ডিপিএস, ঠিক আছে, নিলাম, শেষ। ধরো আর লাগবে না আশা করি। তো খেয়াল করো এস কততে শুরু হইব, এস কততে শুরু হইব বলো, 1 থেকে। এই যে 1 দিলাম, এখন কি দিব, এখানে কি 1 দিব না, আবার আগেটা খেয়াল করো, বলছিলাম কেমনে দিব, এখানে 1 দিলে পরে কি সিরিয়াল অনুযায়ী যাইব, যে পরে কত, এখানে কি আছে, এস আছে, এখানে কি দিব, তাহলে 2, এখানে কি দিব, 3, এখানে 4, এইভাবে। তাহলে এই যে 2, 3, পরে সিরিয়াল অনুযায়ী 4, এখানে হচ্ছে 5, ঠিক আছে। যদি হয়তো লাগবে না, পরে যদি না লাগে আমরা মুছে দিব, সমস্যা নেই। সো পি পরে কি, পি বলো, পি পি কত, 2 থেকে, তাহলে 2 দিলাম, এখানে কত দিব, 3, এখানে কত দিব, 4, ওকে। পি শেষ, এখন কত, ডি, ডি কততে শুরু হলো, 3 থেকে, এই যে 3, ঠিক আছে। এখন তুমি আলাদা ইলেকট্রন গুলো দিয়ে দাও উপরে, কয়টা ইলেকট্রন, 30টা না, এস এর মধ্যে কয়টা থাকতে পারে, 2টা, 2টা। এখানে কয়টা, 2টা, কয়টা হলো, 4টা। পি তে কয়টা থাকতে পারে, 6টা, কয়টা হলো, 10টা, 10টা। এস এ কয়টা থাকতে পারে, 2টা, পি তে থাকতে পারে 6টা, এস এ কয়টা থাকতে পারে, 2টা, ডি তে কয়টা থাকতে পারে, 10টা। একটু গুণা দিই, খেয়াল করো, 2 আর 2 কত, 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 10 কত, 30। আমাদের কিন্তু হয়ে গেছে। এখানে কয়টা লিখবো, 30টা না, 30টা কিন্তু পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এই দুইটা কি আমাদের লাগবে না, এই দুইটা আমাদের লাগবে না, সেটা মুছে দিই। সো এই হচ্ছে, দেখো এখন ইজি ভাবে কিন্তু তুমি করে ফেলছো। সো তুমি যদি মনে না রাখো এই কোড নাম্বার গুলো, যদি তুমি এটা যদি একটু ঠিকঠাক মতো ক্যাচ করতে পারো, ভালো করে যদি একটু মাথা ঢুকাইতে পারো,
তাহলে আশা করি তুমি যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস পারবে। আমি লাস্ট আরেকটা করে দেই। ধরো আমরা বড় একটা মৌল নিই, কত নেওয়া যায়, ধরো নিলাম জেনন, এক্সি জেনন, কত 54, ঠিক আছে। ধরো আমরা নিলাম হচ্ছে জেনন। তো প্রথমে কি দিব, কোড নাম্বার কি কি বলো, এসএস পিএস পিএস, এটা দিব এসএস পিএস পিএস, তারপর কি দিব বলো, ডিপিএস, পরে কি আছে আবার ডিপিএস আছে, ডিপিএস, ওকে, বুঝছো, এটা দিবা প্রথমে। তারপর ধরো আমরা আরেকটা নিই, ডিপিএস এর পরে ধরো এফডিপিএস নিলাম, এফডি, আচ্ছা ধরো এফডি নিলাম, এত লাগবে না আমাদের, যদি না লাগে লাস্টে আমরা মুছে দিব, সমস্যা নেই। সো এস কততে শুরু হয়, 1 থেকে, এই যে এখানে 1, এখন কি সিরিয়াল অনুযায়ী, পরে এস যেখানে আছে এখানে কত দিব, 2, পরে 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, ঠিক আছে। এস এর কাজ শেষ, এস এর কাজ কিন্তু শেষ। এখন আসো পি, এস এর পরে কি বলো, এই যে পি কিন্তু 4টা অরবিটাল, আমি আগেই বলছি 4টা অরবিটাল একদম মাথায় ঢুকায় নাও, 4টা অরবিটাল সুন্দর করে, এস পি ডি এফ, আগে এস এর কাজ শেষ করবা, পরে পি এর কাজ শেষ করবা, পরে ডি, তারপর সর্বশেষ হচ্ছে এফ, ওকে। তাহলে পি তে কয়টা থাকতে পারে বলো, পি কত থেকে শুরু হয়, 2 এর থেকে শুরু হয়, তাহলে এখানে দিলাম 2, তারপর 2 এর পরে কত দিব, এখানে 3, 3 এর পরে হচ্ছে 4, 4 এর পরে হচ্ছে এখানে 5, ঠিক আছে। পি এর কাজ কিন্তু শেষ। তারপর কি বলো, ডি, ডি কত থেকে শুরু হয়, 3 থেকে, তাহলে এখানে কত দিব বলো, 4, এখানে হচ্ছে 5, হয়েছে। তারপর কত, তারপর হচ্ছে আমাদের এফ, এফ কত থেকে শুরু হয়, 4 থেকে, খেয়াল করো, শেষ, আর আছে কোথাও নাই। এখন আমি কি দেব, এই 54 ইলেকট্রন এখানে শুধু আমি বসাই দেব, তাইলে শেষ। এস এর মধ্যে কয়টা থাকতে পারে বলো, সর্বোচ্চ ইলেকট্রনটা থাকতে পারে 2টা, আবার এস, এস এর মধ্যে সর্বোচ্চ কয়টা থাকতে পারে 2টা, পরে কি পি, পি তে কয়টা থাকতে পারে 6টা, এস এ কয়টা থাকতে পারে 2টা, পরে কি আছে আবার পি, পি তে কয়টা থাকতে পারে বলো 6টা, এস এ 2টা, ডি তে হচ্ছে 10টা, পি তে কয়টা 6টা, এস এ 2টা, ডি তে 10টা, ঠিক আছে। একটু গুণা দিই, খেয়াল করো তো কয়টা হচ্ছে, 2 আর 2 কত, 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, 20 আর 10 30, 30 আর 6 কত 36, 36 আর 2 হচ্ছে 38, 38 আর 10 48, তাহলে আমার কয়টা লাগবে, 54টা লাগবে, কিন্তু 48টা হয়ে গেছে। তাহলে পি তে কয়টা থাকতে পারে বলো, 6টা, 54টা কিন্তু ফিল আপ হয়ে গেছে। খেয়াল করছো, আরেকবার গুণা দিই, 2 আর 2 কত 4, 4 আর 6 10, 10 আর 2 12, 12 আর 6 হচ্ছে 18, 18 আর 2 20, 20 আর 10 30, 30 আর 6 36, 36 আর 2 38, 38 আর 10 হচ্ছে 48, 48 আর 6 হচ্ছে 54, ওকে, ডান। তাহলে এই দুটো কি আমাদের লাগবে, এই দুটো লাগবে না, তাহলে এই দুটো আমি মুছে দিই, ঠিক আছে। এই হচ্ছে দেখো খুব ইজি ভাবে আমরা কিন্তু 54 নম্বর মৌলের ইলেকট্রন বিন্যাস করে ফেলছি, ঠিক আছে। তো তুমি এখন তোমাকে একটা বাড়ির কাজ দিয়ে দেই, যে এটা হচ্ছে অর্গানাইজেশন, অর্গানাইজেশনটা হচ্ছে তুমি অবশ্যই ট্রাই করবে নিজে নিজে, ঠিক আছে। তো এইগুলো যদি তুমি একটু ঠিকঠাক মতো পড়ো, তাহলে আশা করি অর্গানাইজেশনটাও তুমি পারবে, ঠিক আছে। তো এখন তোমরা অবশ্যই যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটা ফলো করে দিবা, এবং যারা ইউটিউব থেকে দেখতেছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা, ঠিক আছে। এবং এরকম ভিডিও যদি তোমরা আরো পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবো, ওকে। আসসালামু আলাইকুম।